বাবা মায়ের সেবা করিলে ও জান্নাত হইবে পরকালে রে আল্লাহ বলছে কোরআনে। রোজা নামাজ যাইবে বিফলে ও সন্তান বাবা মাইরে কান্দাইলে সুখ হইবে না জীবনে। রাজা গিয়া লিখলাম ঘটনা ওই আমি আবু বকর যাই বইলা করবে না আমারে দোয়া। প্রযোজনায় গ্রাম বাংলা ও লাইক শিয়ার যাবেন করিয়া আসেন আমার ভক্তরা। ছেলের বাড়ি মায়ে সাগরানি ও দেখলে ঝরবে দুই চোখের পানি মা দরদি দুঃখিনী। আমি শিল্পী আবু বকর ভাই ও বুকটা গাইতে গেলে ফেটে যায় দুঃখ সয় না কলিজা। স্বামী মরছে অনেক দিন আগে ও রহিমা আর করে নাই বিয়ারে দুইটি সন্তান নিয়ারে। ছোট ছোট দুইটি ভাইরে ও মায়ের সাথে বাইনা জলে রে গোসল করব নদীতে। দুইটি ছেলের হাত ধরিয়ারে ও সাপে বাচ্চা পয়রা যায় মরে মায়ের পায়ে আঘাতে। ছুটে ছুটে আসে সাপ রে ও মায়ে দেখতে পেয়ে পালায় রে একটি সন্তান নিয়ারে। গাছের সাথে বাড়ি খায়ারে ও মায়ে ছেলে গেল পয়রা রে সাপ পাইল না তাদেরকে। জানের ভয়ে প্রাণ বাঁচাইতে রে অন্য রাস্তায় গেল পালিয়ে উষ্ট খাইয়া যায় পরে। সন্তান কেউ নাই জগতে ওই এবা মদ গাঞ্জা খায় রে মেয়ে দেয় না বিয়ারে।
মদের বোতল যাই গো করিয়া ও কামাল দেখতে পাইল চোখ মিলা সন্তান আছে পড়িয়া একটি সন্তান হারাইয়া রে ও মায়ে এখন বনের পাগলি রে কোথায় রইলা জাদুরে ছোট ছেলে নিয়া বুকে রে ও রইমা আইলো বাড়ি চলে রে কান্দে দুই নয়ন জলে আল্লাহর কাছে কান্দে কামাল রে ও সন্তান সুস্থ করে দাও ফিরে আমার কেউ নাই জগতে বাবা বলে ডাকে কামালকে ও খুশি হইয়া নিল বুকেতে নেশা করব না জীবনে চাঁদের পরি রূপ সুন্দরী রে ও ফুল ফুইটায় আছে বাগানে রাঙা মুখের হাসি রে যে দেখিবে হইবে পাগল রে ও আল্লাহ নিজের হাতে কইরাছে হিলা দুইলা যাই চলে বড় হইয়া গেছে ছেলে রে ও বাবা দুই নয়নের মনি রে মানিক বলে যে ডাকে এইদিকে তেরোই মার্চেলে ও বউ আইনা সে তার ঘরেতে কান্না কিনি ডাইনি রে রন্না গলাই দিয়া রে ও ময়না প্যান্ট শার্ট পয়লা করে রে রূপের ঝলক দেখাই রে উইরা উইরা যাই গো বাড়িতে ও শাশুড়ি রেগে রেগে যাই বলে লজ্জা নাই কি তোমার রে মেয়ে কোথায় নাই রে ঘরেতে ও মেয়ে বাইরে গেছে ঘুরিতে জেরি নাই পরে রে মানিক আইলো শাশির কাছে রে ও দোয়া করবেন চাকরি হইয়াছে মায়ের মতন আপনি যে
শয়তান নারী অভিনয় করে ও বাবা বাড়ি যাব সইলা রে তোর মা থাকলে বাড়িতে 10 মাস 10 দিন রাখলাম গর্বেতে ও ছেলে পর হইয়া গিয়াছে এই কি ছিল কপালে চায়ের দোকানে বৈশা কামালে ও ছেলে করাইব বিয়ারে সুন্দর মেয়ে পাইলে রে জেরিনের বাবা দরিয়া রে অনিয়া যাইতেছিল বাড়িতে মেয়ে সামনে যাই পড়ে বইয়ের কথা শুই না ছেলে রে ও মাকে লাঠি দিয়া মারে রে আল্লাহ কোথায় আসরে ছেলের পা ধরিয়া মায়ের ও ময়রা যাব আর মারিস না রে শয়তান নারী হাসে রে বাবা ছেলে মেয়ের বাড়িতে ও সবার মতে দিয়া যায় হয়ে যেদিন খুশি হইল রে রাত কাটিয়া সকাল হইল রে ও শ্বশুর বৌমা বৌমা ডাকে রে খাইব পানি তোর হাতে নিয়া ব্যথা মায়ের শরীরে ও ডাক্তারের কাছে যাইতে ছিল রে গাড়ি আসে পিছনে মানিক দেইকা তারা তারি রে ও মৃত্যুর হাত থেকে বাঁচাইল রে আল্লাহর নীলা খেলা রে ধীরে ধীরে মানিক মিয়া রে ও মাকে যাইনি বাড়িতে ছেলের বউকে যাই বলে টাকা নিয়া ডাক্তারের কাছে ও ওষুধ খাওয়াইবেন মায়ের নইলে মইরা যাবে রে শোনো স্বামী বলি তোমারে ও তুমি কিসের চিন্তা করো রে মানিক এইবার বলে রে প্রাণ বাঁচাইলাম মৃত্যুর
হাত থেকে ওঠে না আপন মুখটা লাগে রে মায়ের মতন দেখতে রে। মায়ের ব্যথায় ঘুম নাই দু চোখে, ও মায়ে শুয়ায় আছে না খেয়ে সুখ হইল না কপালে। দরজায় গিয়া মায়ে যে ডাকে, ও ছেলে 500 টাকা লাগবে রে, যাব ডাক্তারের কাছে। বইয়ের কথায় শয়তান সীমারে, ও রতন মাকে মারলো কিভাবে, দরজা খোলে না ছেলে রে। মানিক মিয়া বউকে নিয়া রে, ও মায়ের আসে বাড়ি চলে রে, মায়ে আসে পইরা রে। মানিক মিয়া আইনা বাড়িতে, ও কত সেবা করে দুইজনে, যার মানাই সে বোঝে। মাইমনা স্বামী রে যাই বলে, ও বুড়ি নাই ঘরে গেছে রে, শান্তি পাইবি না রতন রে। রহিমা বাড়ির কাজ করে, ও বন্ধু আইলো মানিকের কাছে রে, বসতে দিল তাহারে। এই বুড়িটা তোর বাড়ির চাকরানি, ও নীরব থাকলো সবাই দুঃখিনী, আমি এই বাড়ির চাকরানি। রতন মিয়া বেশ কয়দিন থেকে রে, ও আল্লাহ কঠিন অসুখ দিয়াছে, বউ তার গেছে পালিয়ে। মারই মা নদীর ধারে, ও সাপ এইবার ওইটা জাগে রে, মানিক মাকে খোঁজে রে। পচা গন্ধ রতনের গায়েতে, ও কয়জন ধৈরা নিয়া যায় রে, ফালাই তারে ডাস্টবিনে। খুঁজিয়া পাইল না মাকে, ও মানিক পয়সা নদীর ধারে রে, জেরি নাইল তার কাছে।
মানিক যে ঋণ দৌড়াতে লাগে রে অফিসে লাগছে তাদের সাবরে দুইজন পড়লো ওইখানে এইবার মায়ে দৌড়াতে লাগে ও সাপ দাওয়া দিয়া যায় নিয়ে ছোট ছেলের কাছেতে সবাইকে মিলিয়া দিল রে ও কামাল এইবার বলে ছেলেকে এইটা তোমার মারে পশু পাখি বনের সাপকে ও অন্যায় ভাবে কেউ মাইর না রে সবই আল্লাহর খেলা রে এই পর্যন্ত এই কাহিনী রে ও পরিচালক হিরো কাজিম বায়রে তাহার সালাম নিবেন রে গ্রাম বাংলায় প্রযোজনায় রে ওলাই শিয়ার যাবেন কইরা রে ভুলের ক্ষমা চাইলাম রে নতুন নতুন কিচ্ছা জারি রে ও শিল্পী আবু বকর যাই গে সুরে ছন্দের তালে রে বগুড়া জেলায় আমার বাড়ি রে ও শাহজাহান পুরু হইল থানা রে গ্রাম কচুয়া